নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো দেখো, এটা একদম দেশি মুরগি আছে, মানে 2 কিলো সাইজের একটা দেশি মুরগি। তো এটা আমার শ্বশুরমশাই পাঠিয়েছে, দুটো কিনেছিল, মানে কাউকে দেশের কোনো লোককে দিয়ে অর্ডার দিয়েছিল, তা সে এনে দিয়েছে। তো যাই হোক, দেখো এই যে আমাকে 4টে পা দিয়ে দিয়েছে। ওরা পাগুলো রাখেনি, কারণ আমার ডুগু একটু খেতে ভালোবাসে বলে। তো দেশি মুরগিতে একটু অন্যরকম টেস্ট হয়। তা মাংসটাকে একদম গোটা এনেছে, এখন কাটতে হবে। এর সাথে আমি সরপুঁটি মাছও এনেছিলাম বাজার থেকে, করব বলে। তো সরপুঁটি মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে একদম রেখে দিচ্ছি, এটা আবার অন্যদিন হবে। তো এখন এবার মাংসগুলো কেটে নেওয়ার পালা। এবার আমার শ্বশুর কেটে কুটে পরিষ্কার করেই দিয়েছে, শুধু গিলে মেটে ঠ্যাংটা রেখে। তো আমি এবারে মাংসটা তো ওদিকে পরিষ্কার করে নিয়েছি, এদিকে দেখো তোমার কুলেখাড়া পাতাগুলো একদম তোমার শুকিয়ে যাচ্ছে। আমি বললাম এটাকে এবার কি করি, ভেজে নেব। আর তার সাথে আছে ব্রাহ্মী শাক। এই যে আমার ছেলেগুলোকে একটু ব্রাহ্মী শাক ভাজা, একটু ব্রাহ্মী শাকের রস মাঝের মধ্যে একটু খাওয়াই। মানে এই সবে নতুন নতুন শুরু করেছি আর কি। বড়রা বললো যে খাওয়ানো ব্রেনের পক্ষে খুব ভালো। তো তার জন্য এটা একটু ঘি দিয়ে, একটুখানি কালো জিরে, শুকনো লঙ্কা একটু ফোড়ন দিয়ে বা ঝাউ করে একটু হালকা করে ভেজে দেবো। দেখো আমি মাংসগুলো ঝাউ করে কেটেছি। আমি তো আর চিকেনের দোকানের মতো, মানে মুরগি দোকানের মতো মাংসগুলো কাটতে পারিনি, তাও চেষ্টা করেছি, যেহেতু সবসময় দেখি কিভাবে কাটে না কাটে, তো তার জন্য। তো মাংসগুলো কেটে নেওয়ার পরে একদম আদা, রসুন, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা, তারপরে তোমার জিরে, ধনে গুঁড়ো, সব কিছু দিয়ে ভালো করে মশলাটা কাঁচা সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। আর তার সাথে রেখে দিয়েছি টমেটো কুচি আর পেঁয়াজ কুচি। এটা ভেজে ভেজে দিয়ে দেবো। তো আর কড়ার মধ্যে আর গোটা গরম মশলা ফোড়ন দেবো। আর কড়ার মধ্যে অল্পই তেল নিয়েছি, আলুগুলো ভেজে নেবো। কারণ তেলটা নেওয়ার কারণ হলো স্কিন সমেত যেহেতু মুরগিটা আছে আর চর্বিও আছে, তার কারণে প্রচুর তেল উঠবে, তাই জন্য তেলটা একটু কম দেওয়ারই চেষ্টা করেছি। আর আজকের হলো রবিবার, তো কর্তামশাই বাড়ি আছে। এবারে ও ঘরে বসে আছে, বসে বসে গান শুনছে। এদিকে কি করতে এসেছিল কে জানে, বরফ নিতে এসেছিল কেন। তো যাই হোক, এবারে ও ঘরের মধ্যে বসে মানে টিভি দেখছে, বই চলছে, গান চলছে। তো আমি একটুখানি ওর সাথে গিয়ে টাইম পাস করলাম। বলছে কী করছো? আমি কিছু করছি না, ভিডিও করছি। তারপরে দেখো একটু চুলটা স্টাইল করে নিও, হেয়ার স্টাইল শাহরুখ সালমানের মতো, দেখেছো? তো দেখো ওদিকে গান চলছে, গোবিন্দার গান চলছে, ছোটে মিয়া বড়ে মিয়া সুবহান আল্লাহ। তো যাই হোক, জানি না কি গান চলছিল। তো সব কিছু তুলেছি, আর শসা ডাঁটাটা যে সেটা তুলতে ভুলে গেছি। তো ডাঁটাটা এখন ফ্রিজে তুলে নিই, ডাঁটাগুলো বেশ মোটা মোটা ছিল। আমি ফ্রিজটাকে খুললাম, খুলে তোমার ডাঁটাটা রেখে দিলাম। ডাঁটাটা অন্যদিন কিছু শুক্তোতে বা মাছের ঝোল কিছু একটা করে দেওয়া যাবে। আর রবিন একটা এঁচোড় নিয়ে এসেছিলো, তো এই এঁচোড়টা এবার অন্যদিন রান্না করব। তো দেখা যাক। আর তোমরা সবাই বলো বন্ধুরা, গরমে তোমরা কেমন আছো? কারণ এত গরম পড়েছে, মারাত্মক গরম, বাপরে বাপ। সবাই ভালো করে দই খাও, দই এখন কিন্তু খুব ফেমাস হচ্ছে। দই খাও, দই খাও আর ডাবের জল খাও। তো যাই হোক, দেখো আমার মাংস একদম কষাকষিটা আর দেখাতে পারলাম না, মাংস একদম রেডি হয়ে গেছে। কারণ রবিবারের বাজার মানে একটু কাজের চাপটা বেশিই থাকে, নানা রকম রান্নাবান্না থাকে, ঘরে সবাই থাকে, বাচ্চা কাচ্চারা একদম, ওদের তো স্কুল টুল থাকে না। তো দেখো চিকেন লেগ পিসটা দেখেই তোমরা বুঝতে পারছো কত লোভনীয় হয়েছে, একদম লাল লাল ঝাল ঝাল ঝোল হয়ে গেছে। তো চলো বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লেগেছে আশা করি বলবে, আর কমেন্টে জানিও। চলো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই।